শীতের পথে ফের বাধা পশ্চিমী ঝঞ্ঝা। অন্যদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই দুইয়ের প্রভাবে বাংলায় ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, দক্ষিণ বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলে পাহাড়ি এলাকাসহ সমতলের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আসুন জেনে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে, ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার ফলে কবে থেকে বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, কোথায় কেমন বৃষ্টি হবে, কোন কোন দিনগুলিতে চলতে পারে বৃষ্টি। পাশাপাশি দেখে নেব ডিসেম্বরের বাকি দিনগুলির মধ্যে কোনো ঘূর্ণিঝড় আসছে কিনা, তা নিয়ে কী রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে গেলাম একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে। সেখানে এই মুহূর্তে কিন্তু একটি বড় আকারের বেশ ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে সুমাত্রার বান্দাজ রয়েছে, ঠিক সেই অংশে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তটা গতকালই সৃষ্টি হয়েছে, যেটা আজ বেশ খানিকটা শক্তি বাড়িয়ে একটি বেশ বড় আকারে দেখা যাচ্ছে এই মুহূর্তে স্যাটেলাইটে। দেখুন, আমি যদি একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা বড় আকারে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যার ফলে এই এলাকাতে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টি হচ্ছে, যদিও এটা বাংলা থেকে অনেকটা দূরে অবস্থান করছে, যার ফলে এর প্রভাব এখনও পড়েনি বাংলায়। তবে এর যে প্রাথমিক গতিপথ সেটা কিন্তু রয়েছে পশ্চিম দিকে। তবে পরবর্তীতে এর গতিপথের কোনো পরিবর্তন হবে কিনা সেদিকে আমাদের নজর রাখতে হবে। এই মুহূর্তে আমরা ECMWF ওয়েদার মডেল থেকে সরাসরি দেখাচ্ছি। তো প্রথমে দেখে নেব আজকে এবারের আবহাওয়া, তারপরে আমরা ঝড় বৃষ্টির আপডেট দেব। তো আমরা একটু উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইটে চলে যাচ্ছি, দেখে নেব এই মুহূর্তে স্যাটেলাইট কী বলছে। তো আজকে সকাল থেকে দেখুন সমগ্র বাংলার আকাশ কিন্তু পরিষ্কার। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই বিস্তীর্ণ এলাকার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার। দেখুন কোথাও মেঘ সেরকম দেখা যাচ্ছে না। শুধুমাত্র বাংলাদেশের বেশ কয়েকটি এলাকায় সামান্য মেঘ রয়েছে, যদিও সেটা বেলা হতেই পরিষ্কার হয়ে যাবে। বাকি কোথাও কিন্তু মেঘ দেখা যাচ্ছে না। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ ভারতের বড় এলাকাতে আকাশ পরিষ্কার। শুধুমাত্র দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক এই এলাকায় কিছুটা মেঘাচ্ছন্নতা রয়েছে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝা থাকার কারণে এখানে কিন্তু একটা মেঘাচ্ছন্নতা বিরাজ করছে, যদিও এখানে বৃষ্টি এখনও শুরু হয়নি। তবে আগামী কয়েকদিনের মধ্যে একাধিক বড়সড় পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে এই জম্মু, কাশ্মীর, লেহ, লাদাখ, পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত এলাকায়, যার ফলে পরবর্তীতে সেই পশ্চিমী ঝঞ্ঝা এসে পাহাড় এবং সমতলে বৃষ্টি কিন্তু ঘটাবে। কবে থেকে বৃষ্টি হবে অবশ্যই জানাবো। তবে তার আগে দেখে নেব আগামী 2-3 দিন আবহাওয়া কেমন থাকছে, ওটা দেখে নেব। আগামীকাল সেক্ষেত্রেও মূলত আকাশ পরিষ্কারই থাকছে, বৃষ্টির তেমন খুব একটা সম্ভাবনা নেই প্রিয় দর্শক বন্ধুরা। মূলত আকাশ পরিষ্কার থাকছে এবং এই মুহূর্তে একটা অ্যান্টি সাইক্লোন অবস্থান করছে রাজস্থান সংলগ্ন এলাকায়। ঠিক এই অংশে একটা অ্যান্টি সাইক্লোন অবস্থান করছে। অ্যান্টি সাইক্লোন এখানে থাকার কারণে উত্তরের যে ঠান্ডা হাওয়া তার গতিকে কিন্তু আরও বাড়িয়ে দিচ্ছে এই অ্যান্টি সাইক্লোন। এই অ্যান্টি সাইক্লোনের প্রভাবে উত্তরের হাওয়া কিন্তু বেশ খানিকটা গতি বাড়িয়েছে, যার ফলে গতকাল সন্ধ্যা রাত থেকেই বলা যায় কার্যত ঠান্ডা হাওয়ার দাপট কিন্তু বৃদ্ধি পেয়েছে। ঠান্ডা হাওয়ার যে প্রভাব সেটা গতকাল সন্ধ্যা থেকে বেশ ভালো টের পাওয়া যাচ্ছে পশ্চিমের জেলাগুলিতে। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে কনকনে ঠান্ডা হাওয়া গতকাল সন্ধ্যা রাত থেকেই শুরু হয়েছে এবং এই ঠান্ডা হাওয়ার মূল কারণ হচ্ছে রাজস্থান সংলগ্ন এই এলাকাতে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে বিপরীত অর্থাৎ অ্যান্টি সাইক্লোন। এই অ্যান্টি সাইক্লোনের প্রভাবে কিন্তু উত্তরের হাওয়ার জোরদার গতি বৃদ্ধি পেয়েছে, যার ফলে উত্তরের হাওয়া সরাসরি ছুটে আসছে বিহার, ঝাড়খণ্ড, তার পাশাপাশি পশ্চিমবঙ্গ, পরবর্তীতে সেই হাওয়া চলে যাচ্ছে বাংলাদেশেও। ফলে কার্যত ঠান্ডা আরও বেড়েছে এবং তাপমাত্রা বেশ খানিকটা নেমে গিয়েছে বিভিন্ন জেলাতে। আসুন দেখে নেব আমরা পরবর্তী
2-3 দিন আবহাওয়া কেমন থাকবে? 14 ডিসেম্বর রবিবার, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। প্রিয় দর্শক বন্ধুরা, সোমবার 15 ডিসেম্বর, সেক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, মূলত আকাশ পরিষ্কার থাকবে। তবে সোমবার 15 ডিসেম্বর যেটা বলছিলাম, আমরা গতকাল আপডেটও বলেছি, আগামী সোমবার দিন একটা বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে এই পাহাড়ে। 15 ডিসেম্বর মানে যে বড় দিন, তো সেই দিন কিন্তু একটা বড় সড়ো পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে পাহাড়ে। এই পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার ফলে বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে। পাহাড়ে তো বৃষ্টি হবেই, পাশাপাশি সমতলে বৃষ্টি হতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে। তবে সেই বৃষ্টি মোটামুটি ডিসেম্বরের 20 তারিখ নাগাদ গিয়ে হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত এলাকায় বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গে আগামী 20 তারিখ পর্যন্ত বৃষ্টি তেমন খুব একটা সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে, কেননা এই মুহূর্তে তো কোনো রকম ওয়েদার সিস্টেম নেই এই বাংলার আশপাশে। ফলে এখন আগামী 5 দিন বাংলায় কোনো রকম বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে না। আর যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তের ভবিষ্যৎটা দেখে নেব কি বলছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটি কিছুটা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে, তবে সেটা কিন্তু বাংলার দিকে আসছে না, সরাসরি শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে চলে যাবে, যার ফলে এর ফলে বৃষ্টি হবে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, শ্রীলঙ্কা এই সমস্ত রাজ্যগুলিতে বৃষ্টি হবে। বাংলার দিকে এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের আসার কোনো রকম সম্ভাবনা নেই। ফলে আগামী 20 তারিখ পর্যন্ত যে আপডেট আমাদের কাছে রয়েছে, শনিবার, আগামী শনিবার অর্থাৎ 20 ডিসেম্বর পর্যন্ত বাংলাতে কোনো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে মাঝে মধ্যে পাহাড়ে বৃষ্টি হতে, পশ্চিমী ঝঞ্ঝার, দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারি। বঙ্গোপসাগরে একটি শক্তিশালী সিস্টেম তৈরি হতে পারে বলে বিভিন্ন ওয়েদার মডেল সূত্রে ইঙ্গিত, যেটা কিন্তু ডিসেম্বরের একেবারে শেষের দিকে গিয়ে বৃষ্টি দিতে পারে। হয় ডিসেম্বরের শেষের সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম উইকে কিন্তু বাংলায় ঝড় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে বলে অনুমান করা হচ্ছে, তবে তা নিয়ে এখনও সুস্পষ্ট কোনো ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে না। আমরা তা নিয়ে পরবর্তী আপডেটে অবশ্যই আপনাদের জানাবার চেষ্টা করব যদি কোনো রকম আপডেট পাই। তো আসুন আমরা শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান, কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা নেমেছে দেখে নেব এক নজরে। আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.1 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার, এবং বহরমপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিক থেকে প্রায় 3.6 ডিগ্রি কম রেকর্ড হয়েছে তাপমাত্রা বহরমপুরে। বাঁকুড়া তাপমাত্রা দেখে নেব, আজকে বাঁকুড়াতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 3.1 ডিগ্রি কম। বর্ধমানে দেখে নেব তাপমাত্রা, আজকে বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 3.2 ডিগ্রি সেলসিয়াস কম বর্ধমানে। দেখে নেব দার্জিলিংয়ের তাপমাত্রা, উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 6.4, অর্থাৎ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু পিছিয়ে নেই তাপমাত্রার পরিসংখ্যানে। আজকে দার্জিলিংয়ে 6.4 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে, যেটা স্বাভাবিক থেকে 2.3 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বেশি রয়েছে। ডায়মন্ড হারবারে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.4 ডিগ্রি সেলসিয়াস। দীঘায় হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড 12.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিক থেকে 2.7 ডিগ্রি কম। জলপাইগুড়িতে 11.6 ডিগ্রি। আলিপুরের তাপমাত্রা আজকে সর্বনিম্ন রেকর্ড হয়েছে 15.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিক থেকে 1.4 ডিগ্রি কম। দমদমে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 15.3 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিক থেকে 0.1 ডিগ্রি কম। সল্ট লেকে রেকর্ড হয়েছে 15.9 ডিগ্রি সেলসিয়াস, মানে প্রায় 16 ডিগ্রি সেলসিয়াস। নদিয়ার কৃষ্ণনগরে তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে সর্বনিম্ন 12.8 ডিগ্রি। মালদায় প্রায় 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এদিকে পুরুলিয়াতে আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস।